সাইজ ও রুটি ছোট, এই হিসাবে দাম 65 টাকা করে দাম। তো রুটি ছোট, তার জন্য আমরা ক্যান্সেল করে দিলাম। ভালো, তোমরা আসো একবার, জীবনে সবকিছু শিক্ষা পাওয়া উচিত। হ্যালো তো ভাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আজকে আমরা বেরিয়ে গেছি কার নিয়ে, আমাদের তো তিনটা আরও বন্ধু আছে। তো আজকে যাবো একটা নতুন ইউনিক রেস্টুরেন্ট ঘুরতে বহরমপুরে। তোমাদের তো নামটা তোমরা পরে বলছি, হয়তো সামনে দেখে বুঝতেই পারছো। তো চলো, অনেক মজা হবে। আর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, কিছু করার নেই, আমরা যেদিনই বেরোয় সেদিনই বৃষ্টি হয়, সব বলার নেই, কিছু করার নেই। চলো যাবো, দেখবো এখন কোনোদিন আসেনি। এটা তোমার লাল দিকে রাস্তা করছে, তোমার মেন রাস্তা থেকে যদি জঙ্গিপুর দিক থেকে আসো তো তোমার বহরমপুরের এই মেনটা বাস স্ট্যান্ডের আগে যে মোড়টা পড়ছে সেখান দিয়ে ঢুকতে হবে। আর পিছনে তোমার পার্কিংয়ের জায়গা আছে, অনেক ভালো সুবিধা আছে, কার বাইক সবই রাখা হবে। এন্ট্রি করলাম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এখানে বসার জায়গাটা আছে, আর এখানে তোমার লিফট আছে। তো রেস্টুরেন্ট গেলে তোমাকে 7 নম্বর ফ্লোরে যেতে হবে, দেখতেই পাচ্ছ। তো আসলে তো চলো 7 নম্বর ফ্লোরে যাবো লিফটে করে, তারপরে দেখাচ্ছি উপরে গিয়ে। তো দেখতে পাচ্ছ লিফটে করে চলে এলাম উপরে, তোমরা 7 ফ্লোরে চলে আসবে। দেখতে পাচ্ছ 7 ফ্লোর চলে এসেছি, এটা হচ্ছে রুফটপ। তো আজকে বৃষ্টি হচ্ছে বলে আমাদের ভাগ্যটা খারাপ। দেখতে পাচ্ছ কি সুন্দর করা আছে এভাবে, আর এখানে খাওয়ার জায়গা ভিতরে আছে। তো চলো ওদিকে ঘুরে টুরে দেখি, ছবি টবি তুলি, কেমন কি তোমরা সব কিছু দেখাচ্ছি। সুইমিং পুলটা কোথায় আছে সেটা আগে দেখে আসি। এগুলো করা আছে, ছবি প্লেস খুব ভালো, বাট বৃষ্টির দিন বলে দেখতেই পাচ্ছ বৃষ্টিটা কী হয়েছে। তো চলো উপরেটা যাই, দেখবো উপরে কী আছে। টপ ফ্লোরে চলে এসেছি, এটা রুফটপ, একদম উপর থেকে পুরো একদম বহরমপুরের ভিউটা দেখা যাচ্ছে দিক থেকে পুরোটাই, আর দেখতে খুব সুন্দর। আর ওই পাশটা যেটা দেখতে পাচ্ছ ওখানে আছে সুইমিং পুল, ওই পাশটা আমরা যাবো। আজকে হয়তো বৃষ্টির জন্য লাইট অন করেনি, আমাদের ভাগ্য খারাপ, কিছু করার নেই। তো চলো সেটাও দেখাবো তোমাকে, আর খাবার কেমন রিভিউ সবই দেবো। নিচে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, এখানে খাওয়া যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো চলো পাচ্ছি, এটা হচ্ছে খাওয়ার জায়গা। তো এখন আমরা খেতে বসে গেছি। পাচ্ছ ক্রিসপি চিকেন অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে স্টার্টার। এরপর আরো কিছু আসবে তখন তোমরা দেখাচ্ছি। ইয়া করে ঝাল লেগে গেছে ক্রিসপি চিকেন খেয়ে, এখন চিনি খাচ্ছে, চিনি। কেমন ঝালবে? তোমার সুইমিং পুল আছে পিছন দিকে, সেটাও যাবো আমরা চলো দিকে। আর এখানে তোমার জিম আছে, দেখতে পাচ্ছ এখানে জিম করা আছে। তো সেটা এখন হয়তো বন্ধ আছে কি যাই না, বাট গেট খোলা আছে। তো চলো ভিতরে দেখা হবে তোমার। এটা হচ্ছে একটা 4 স্টার হোটেল। আর খাওয়া দাওয়ার কেমন রিভিউ সেটা তোমার লাস্টে সব কিছু বলছি। এখন দেখতে পাচ্ছ এগুলো কি ইউনিক ভাবে করা আছে। আমার লাইফের ফার্স্ট টাইম এরকম রেস্টুরেন্টে এলাম, মানে বহরমপুরে ছিল এটা দ্য লেক ভিউ, বাট আমার আসা হয়নি। অনেকদিন আগে এটা ওপেনিং হয়েছে, বাট আমার আসা হয়নি।
তো দেখো কি সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখান থেকে সিঁড়ি আছে উপরে যাওয়ার, আর এদিকে সুইমিং পুল আছে। তো চলো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুইমিং পুলের রাস্তা। তো উপরে আসো দেখি কেমন। এখন লাইট অফ আছে রাতের জন্য, হয়তো জানি না কেন, বৃষ্টির জন্য বা কিছুর জন্য বন্ধ আছে। ভিউটা দেখো জাস্ট অসাম। এখানে দেখতে পাচ্ছ পুরো বহরমপুরের ভিউটা কি সুন্দর। এখানে আছে সুইমিং পুল। তো এটা দিনের সময় একবার চেষ্টা করবো আসা তোমাদেরকে দেখাবার জন্য। তো এটা সত্যি অনেক মানে ভালো লাগে, মানে যেটুকুটা ছবিতে দেখেছি বা ভিডিওতে দেখেছি, বাট আজকে লাইট অফ আছে কেন জানি না আমি। তো এদিকটা দেখতে পাচ্ছ তোমার সুইমিং পুল করা আছে পুরোটাই। এখান থেকে পুরোটাই ছোটো আছে একটা বাচ্চাদের জন্য, এটা আছে বড়দের জন্য। দেখতে পাচ্ছ এটা কমিনাডা রুটি ধরতে গেলে জানো তোমরা স্ন্যাক্সজনে কেমন পাওয়া যায় যারা রঘুনাথগঞ্জে থাকো। রুটিটাও ভালো নয়, স্বাদ ঠিক আছে মাংস, কিন্তু কোয়ান্টিটি কম আছে ধরতে গেলে। দেখতে পাচ্ছ সাইজও রুটি ছোট, এই হিসাবে দাম 65 টাকা করে দাম। কিন্তু রুটি ছোট তার জন্য আমরা ক্যান্সেল করে দিলাম। দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন বেরিয়ে যাচ্ছি বেরাবো বাইরে। ফাইনালি এখন খাওয়া দাওয়া বেরিয়ে গেছি। তো খাবার বলতে গেলে এমনি হয়তো খাবার তোমার ভালো কি জানি না আমি সব কিছু, যে তিনটা জিনিস আমরা খেলাম তার মধ্যে রুটিটা তোমার একদম ফালতু, মানে রিভিউ দেওয়ার মতনও না এক কথায় দাম হিসাবে। তো রুটিটা বলতে গেলে রিভিউ কিছু দেওয়ার নেই। আর যেটা মানে চিকেনটা ছিল সেটা মোটামুটি ছিল 3 স্টার মতো তোমার। আর ভিউটা 4 স্টার তোমার। আর আজকে লাইট অন করেনি, ডেলি লাইট অন করা উচিত, কারণ একটা রেস্টুরেন্ট তোমাকে সে ডেলি সে কাস্টমার আসুক আর না আসুক তোমাকে ডেলি লাইট অন করে রাখতে হবে। তো যাই হোক ভালো, তোমরা আসো একবার, জীবনে সব কিছু শিক্ষা পাওয়া উচিত। বেকার বেকার আসিও না।